মনরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। আজকে সেই চিঠিটা আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছে। 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার। এই চিঠিটা মনরেগার, ভারত সরকারের চিঠি। এটাই উনি ছিঁড়েছিলেন। মমতা ব্যানার্জি রেগে গিয়ে যে চিঠি কুচি কুচি করেছিলেন তাতে কি লেখা ছিল তা এবার ফাঁস করে দিলেন তারই দলের এক সময়ের নেতা। বর্তমানে যদিও তিনি প্রাক্তন, তবে তিনি মমতা ব্যানার্জির ছেঁড়া চিঠির রহস্য ফাঁস করে দিয়েছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, উল্টে নতুন শর্ত চাপানো হয়েছে। এই অভিযোগ তুলে কোচবিহারের দলীয় সভামঞ্চ থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর কাগজ ছেড়ে পিছনে রহস্য ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, মনরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। আজকে সেই চিঠিটা আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছে। 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার। এই চিঠিটা মনরেগার, ভারত সরকারের চিঠি। এটাই উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে, তাই বলছেন আমার বক্তৃতা আমি ছিলাম। তিনি ওই চিঠিটাই ছিঁড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। মনরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। এই চিঠিটা মনরেগার, ভারত সরকারের চিঠি। এইটা কালকে উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে, বলছেন না আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম। তো চিঠিটাই ছিঁড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এসআইআর নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন, ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না, ওটা ওনার দলের প্যাডে লেখা যায়। উনি দলের নেত্রী, সভানেত্রী হিসেবে লিখতে পারেন, কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না। তাই উনি এগুলো করেন, প্রতিনিয়ত করেন। সিস্টেম, ডেকোরাম, সংবিধান, মন্ত্রগুপ্তি এগুলো তিনি ভায়োলেশন করেন, এটা সবাই জানে। কালকের এই চিঠি, 6 তারিখের চিঠি, ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন, আপনি বাজেট দিন, হিসাব দিন, আমরা কাজ চালু করতে চাই। এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে। ওয়াকফ সম্পত্তির বিষয়ে তিনি বলেন, ওয়াকফ সম্পত্তিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদের। আজকে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স করতে বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম এবং আবু তাহেরকে। কি বলছেন তিনি শুনুন। এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরহাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা, এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে 6 থেকে 12-র পরে ওয়াকফ সম্পত্তি যারা 46টা ডকুমেন্ট দিয়ে নথিভুক্ত করতে পারলো না, তাদেরকে এবার লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ী মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021-এ
শতকরা 92% পোল মুসলিম ভোট পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024 লোকসভা ভোটে 91% পোল মুসলিম ভোট পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যান, আবার দুর্গাপুজোতেও হিজাব পরে যান। এইগুলো সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদের ব্যবহার করেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6/12 পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না, তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024 লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ अमेंडमेंट बिल नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিদ পোর্টালে এলো না, তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। মনরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন, আজকে সেই চিঠিটা আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছে। 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার, এই চিঠিটা মনরেগার, ভারত সরকারের চিঠি, এটাই উনি ছিঁড়েছিলেন। মমতা ব্যানার্জি রেগে গিয়ে যে চিঠি কুচি কুচি করেছিলেন, তাতে কি লেখা ছিল তা এবার ফাঁস করে দিলেন তারই দলের এক সময়ের নেতা, বর্তমানে যদিও তিনি প্রাক্তন, তবে তিনি মমতা ব্যানার্জির ছেঁড়া চিঠির রহস্য ফাঁস করে দিয়েছেন। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন তিনি, শুনুন। মনরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন, এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি। 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে এই চিঠিটা মনরেগার, ভারত সরকারের চিঠি, এইটা কালকে উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে, বলছেন না, আমার বক্তৃতাটা আমি ছিনলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।